तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে, তৃতীয় পরিচ্ছেদ, 1883, 24শে ডিসেম্বর। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চস্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষটচক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর আর ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না, ঠাকুর নিজেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গোপীদের প্রেমাভক্তি। প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা, এতে ঈশ্বরবোধ থাকে না। মমতা অর্থাৎ আমার আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ? ঈশ্বরবোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা, যদি কেউ এসে বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিঁড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। থিয়েটারে সাধু সাজে সাধুর মতোই ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, উহু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, তখন বললে টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে, আবার টাকা চাইছ? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্র, আমরা ছুটিতে গিয়েছিলাম, বড় পয়সা দাও করে। দাও দাও করতে লাগলো পান্ডারা আর সব। তাদের বললুম আমরা কাল কলকাতায় যাব, বলে সেই দিনই পলায়ন। শ্রীরামকৃষ্ণ, ও কি, ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম, নির্জনে বসে সাধন ভজন করছে। শ্রীরামকৃষ্ণ, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়। যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজবাবুদের সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যেই দেখলাম, অমনি দপ করে দর্শন হলো, বসুদেব কৃষ্ণকোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যের সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতকগুলো রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা, অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ, লুচি জিলিপি পালকির ভিতর দিলে। মাঠ পার হবার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে, তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে।
হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পিছনে আসছিল। আমি চক্ষের জলে ভাসতে লাগলাম। বিয়ারাদের দাঁড়াতে বলে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা এক একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছনে ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গিয়েছিলাম। গোবিন্দজিকে 2 বার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদে ও সেজবাবুও দেখেছিল। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন শুকদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ। রাজর্ষি জনক, নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ 2 পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবীপুত্র দেখেছিলাম, তোমার 2 আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে। সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে। বেশি টাকা হয়েছে কি না? নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ 2 আছে। দুর্গাপূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র: আজ্ঞা, ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণ: স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র: আজ্ঞা, মা মা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ: খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রর ভার লইয়াছেন, আর তাহার ভাবনা কি? ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।